শীতকাল হোক বা গরমকাল, মেলা মানেই কিন্তু একটা আলাদাই মজা। আর সেটা যদি হয় একেবারে বাড়ির কাছাকাছি তাহলে তো কোনো কথাই নেই। তো আমাদের এখানে গত 10 দিন ধরে চলছে বৈশাখী মেলা, যেটা প্রত্যেক বছরই হয়ে থাকে, কিন্তু প্রত্যেক বছর যাওয়া হয়ে ওঠে না। তো কাল আমি সন্ধ্যায় চলে গেছিলাম মেলায় একটু ঢু মারতে, আর তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো যাওয়া যাক। প্রথমে ঢুকেই আমার প্রত্যেকবারের মতোই চোখ পড়লো জুয়েলারির দোকানে। আর আশা করি আমার মতো তোমরাও অনেকেই আছো যে মেলায় ঢুকেই বা কোথাও গিয়েই জুয়েলারির দোকানের দিকে ভীষণ চোখ যায়। তো দেখো, এখানে দুটো ব্যাঙ্গেল পছন্দ হয়েছিল আর আমি একটা ব্যাঙ্গেল নিয়ে নিয়েছি। আর এই ক্লিপটাও ভীষণ কিউট লাগছিল, তো ভাবলাম এটাও নিয়ে নিই। আর আশেপাশেও কিন্তু প্রচুর রকমের জুয়েলারি কালেকশন ছিল, আর প্রত্যেকটাই ভীষণ সুন্দর। আর দেখো, পাশের এই দোকানের ঝুমকুগুলো এত কালারফুল লাগছিল, আর ডিজাইনগুলো প্রত্যেকটা এক্সেবারকারে সুন্দর ছিল। মানে কোনটা ছেড়ে কোনটা নেব বা কোনটা দেখবো আমি সেটা ডিসাইডই করতে পারছিলাম না। তো আমার মতো তোমরা ঝুমকো পড়তে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে কিন্তু ব্যাঙ্গেল কালেকশনও খুব সুন্দর ছিল, দেখো কতটা কালারফুল লাগছে। এরপরের পাশের গলিতেই ছিল বিভিন্ন কাঠের, মানে সংসারে যে জিনিসপত্রগুলো হয় সেগুলোর দোকান। আর যেটা মেলায় ভীষণ কমন সেটা হলো কাপ প্লেট, তারপর ডিনার সেট, এসবের দোকান। তো দেখো, এখানেও কিন্তু কালেকশনগুলো ভীষণই সুন্দর ছিল। এরপর আমি একটা দোকান দেখতে পেলাম যেখানে বিক্রি হচ্ছিল বিভিন্ন ওয়াল পেন্টিং। তার মধ্যে থেকে আমার এই বুদ্ধের মূর্তিটা ভীষণ পছন্দ হয়ে গেছিলো, আর দামটাও ঠিকঠাকই লাগলো, তাই নিয়ে নিলাম। তোমরা বলো এটা কেমন হয়েছে, আমার কিন্তু ভীষণই পছন্দ হয়েছে। এরপর চলে গেছিলাম ফুড কোর্টের দিকে, আর দেখতেই পাচ্ছ এখানে পপকর্ন থেকে শুরু করে পাওভাজি, বিভিন্ন ফ্রাই আইটেম, চপ, সিঙ্গারা, তেলে ভাজা, ঘুগনি, মানে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, কি নেই সমস্ত কিছুই কিন্তু ছিল। আর হ্যাঁ, পানও কিন্তু ছিল। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে বিভিন্ন ফ্লেভারের পান রয়েছে। আর এছাড়াও ঘুগনি ছিল, আর আমি শুধুমাত্র ঘুগনিই খেয়েছি, তো সেই ভিডিও তো তোমরা আগেই রিলে দেখেছো। এছাড়াও দেখো, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফিশ ফ্রাইও ছিল। তো দেখে ভীষণ লোভ লাগছিল, কিন্তু এত গরমের জন্য আর রিস্ক নিইনি। তো এখানে দেখো পান কিন্তু রেডি হচ্ছে, আর দেখো কতটা কালারফুল লাগছে। মেলা মানে তো রাইডিং থাকবেই, আর এই মেলাতেও কিন্তু 4 থেকে 5 রকমের রাইডিং এসছে, আর সব থেকে বেশি এনজয় করছে বাচ্চারাই। আর এই বাচ্চাদের এই রাইডিং টাইমে ভীষণই মানে ইন্টারেস্টিং লাগলো, আর আমি এটা ফার্স্ট টাইমও দেখলাম। তো তোমরা কে কে রাইডিং চড়তে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের হাতে একদমই সময় কম ছিল, তো সেই জন্য আমাদের রাইডিংয়ে চড়া হয়নি। তো দেখো, এখানে বাচ্চারা কিন্তু ভীষণ এনজয় করছে, দেখেও ভীষণ ভালো লাগছিলো। এরপরে আমার চোখ যায় একটি ক্লাচারের দোকানে। আর তো আমি যেখানেই যাই না কেন, তো একটা থেকে দুটো ক্লাচার কিন্তু আমার কিনতেই হয়। তো দেখতেই পাচ্ছ আমার হাতে দুটো আমি ক্লাচার নিয়েছিলাম, আর এই দুটোই আমি নিয়েছি নিজের জন্য। আর সত্যি কথা বলতে এটার প্রতি আমার আলাদাই একটা লোভ রয়েছে। মেলা প্রাঙ্গণে প্রত্যেক বছর একটি মঞ্চ করা হয়, এবং এই মঞ্চে বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যতদিন পর্যন্ত মেলা চলে। আর বিভিন্ন খ্যাতনামা শিল্পীরাও কিন্তু এখানে আসেন তাদের বিভিন্ন শিল্পকলা প্রদর্শন করার জন্য। তো অলমোস্ট বেজে গেছে 10:30, আর আমাদের মেলাও কিন্তু একদম ঘোরা কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ আমি ঘেমে পুরো স্নান হয়ে গেছি। তো এবার ফিরবো বাড়ি। তো আজকের মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটি শেয়ার আর লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।